আলহামদুলিল্লাহ, যার ঘরে গার্জিয়ান আছে তার কোনো টেনশন নাই। যেভাবে হোক বাজার মাশাল্লাহ আল্লাহ দিলে চলে আসে। যার ঘরে বড় ছেলে নাই, রোজগার করা, বা স্বামী মারা গেছে, বা বিধবা, এদের কী হবে? হ্যালো, আসসালামু আলাইকুম গাইডস, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমার এই ভিডিওটা আপনারা খারাপ নেগেটিভে নেবেন না। আমার থেকে, আমার মনের থেকে আমি এটা সবসময় করি। তো এটা আমি ভিডিও করছি এই কারণে, অনেকে ওনার সঙ্গে খারাপ ব্যবহার করছে এই কারণে আপনাদের সঙ্গে কথাগুলো বলা এবং শেয়ার করা। তো আমি এখানে কাঁচা বাজারগুলো, পেঁয়াজ টিয়াজ যা যা আছে নিয়ে নিলাম। আমার বাসার থেকে আমার নিজের খাওয়ার জন্য যে যে বাজারগুলো করছি, সেই বাজার থেকে আমি একটা মুরব্বিরে যদি 1 মাস আমি বাসায় রাইখা খাওয়াই, তাহলে আমার যে মানে তাকে আইনা আইনা খাওয়াইতে আমার এই বাসাটা অনেক উপরে, তার অনেক কষ্ট হবে। তো এই কারণে আমি তাকে সব কিছু, একজন মানুষের পুরা 30টা রমজানে যা যা লাগে আমি তাই তাই আমার বাসায় যে বাজারগুলো করছি সেখান থেকে আমি তাকে বাজার এখান থেকে দিয়ে দিচ্ছি। নুডলস খাওয়ার জন্য ডিম লাগবে। আমি এখানে 5টা ডিম দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, আলু এবং দিয়েছি হলুদ, মরিচ, এবং এই যে ট্যাংটা দেখতে পাচ্ছেন, আমি পুরো ট্যাংটা দেওয়ার তাকে আমার তৌফিক নাই। আমি এখান থেকে, আমার ছেলে মেয়েও খাবে, আমিও খাবো, তাকে এখান থেকে ট্যাং দিয়ে দেবো। কিনছি একটা রুয়াবজা, তার জন্য কিনছি তেল, এবং কিনছি এখান থেকে দেখেন এই খেজুর। আমি তার জন্য, একলার জন্য, একটা মানুষের খেজুর খাইতে ধরেন ইফতারেরটা আমি 2 থেকে 3টা বা 4টা খেজুর খাই, সেই হিসাব করে আমি এখান থেকে আমার জন্যও কিনছি, এখান থেকে তাকে দিয়ে দিচ্ছি। তো আমরা যে বাজারটা করি, আমার আশেপাশে যারা থাকে তাদেরকে যদি আপনি আপনার বাজার থেকে মুরব্বিদের খাওয়ান, তো সেটা আপনার কমবে না। আমি একবেলা যদি একটু কম খাই আমার কষ্ট হবে না, কিন্তু সেই মুরব্বিটা একবেলা কম খাইলে তার অনেক কষ্ট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাসার জন্য যে বাজারগুলো করছি, সেই বাজার থেকে আমি একজনের যা যা লাগে একটা মুরব্বি মানুষের তাই তাই আমি দিয়ে দিচ্ছি। এই যে একটা মানুষের ইফতারের জন্য যতটুকু মুসুরির ডাল লাগবে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজু বানাবে বা রান্না করে খাবে তার বাসায়, এজন্য তার যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণই আমার বাসার বাজার থেকে আমি একটু একটু করে তার যা লাগবে আমি দিচ্ছি। দেখছো, হ্যাঁ, এই যে সুজি, অনেক সময় সেহরি খাইতে মন চায় না বা ইফতারে কিছু খাইতে মন চায় না, রুটি খাবে, আমার বাসার থেকে আমি অর্ধেক তাকে দিচ্ছি, অর্ধেক রাখতেছি। 1 প্যাকেট আটা তার হয়ে যাবে একটা সুজি। এই যে তার জন্য সুজি, ছোলা, শসা, তারপরে মুগ ডাল, মুসুরির ডাল, এই মুড়ি, চাউল। একটা মানুষের 30 দিনে যতটুকু চাউল লাগে ইফতারির মানে সেহরির জন্য, আমি সেই চাউলটাও তাকে আলাদা দিয়ে দিলাম। তার জন্য আমি আমার বাসার যে বাজার সেখান থেকে আমি তার জন্য আলাদা করে মাছ রাখছি। এই যে মাছ রাখছি, সেই মাছ দিচ্ছি। তো খালা অনেক খুশি হবে। খালা প্রায় সময় আমার কাছে আসে, তো আমি তাকে কিছু না কিছু সবসময় দেই, কিন্তু এবার রোজার বাজারটা তাকে আমি আসতে কষ্ট হবে, এই জন্য তার জন্য আমি আলাদা মুরগি রাখছি এবং 2-3 রকমের মাছ রাখছি, এই দুধও রাখছি তার জন্য। তো এগুলো আমি ভরে দিচ্ছি। খালারে ফোন দিছি, খালা চলে আসবে। আগে লগ্ন, এটা পরে আমার বিলাইরে খেদাই দিতেছে। বিলাই তো দুষ্টমি করতেছে, এজন্য খেদাই দিতে। যে আমি তার জন্য প্রথমে চাউলটা ছেড়ে খাওন দেয়, আমার বোবা প্রাণীটারে খাওন দেয় না। বোবা প্রাণী আগে ফ্রিজ থেকে মাছ বের করে দিছি, খাইছে। এটা একদম মিথ্যা কথা বলতেছে, দুষ্টমি করতেছে। এই যে তার জন্য আমি 5 কেজি চাউল দিছি আলাদা করে, মুরব্বি মানুষ। এই যে মুড়ি, এই যে ছোলা, এই যে ডাল, এটা ডাল পরে ঢুকাবো, মাছটা পরে ঢুকাবো, নাহলে থেতলা যাবে। এই যে এগুলো তার জন্য আমি এগুলো তারে দিয়ে দেবো ইনশাল্লাহ। সে একটু পরে আইসা নিয়ে যাবে। সে সকালে ফোন দিছিল, এখন তাকে ফোন দিয়ে আসতে বলতেছি। ট্যাংয়ের আলাদা একটা নিয়ে আসো, ছোটো বয়ম নিয়ে আসো, আমি তার 1 বয়ম ট্যাং দিয়ে দিই। এই যে আমার ট্যাংয়ের আগেরই বয়ম ছিল, খালার জন্য এখানে উঠায় রাখতেছি, বাকিটা আমার ছেলে মেয়ে খাবে। তো আশেপাশে এরকম অনেক মুরব্বী আছে, অনেক সময় রোজার সময় অনেকে খারাপ ব্যবহার করে, কিন্তু আপনি একবেলা খাইলে আপনার একদম কষ্ট হবে না, কম খাইলে কষ্ট হবে না, কিন্তু সে একবেলা না খেলে তার কষ্ট যে কেউ দিল না। আমারও এরকম তৌফিক নাই, কিন্তু আমার অনেক ইচ্ছা আমি কাউকে কিছু না কিছু দেই। আমার যদি ওরকম থাকতো বাজারে নিয়ে তার বড় মাছ, মানে যা যা তার খাইতে মন চায় আমি সব কিছু তারে দিতাম, কিন্তু তার যদি মনের আশা পূরণ না করতে পারে এই জন্য নিচ্ছি না। তাই আমার ভাগে থেকে কিছুটা তাদের দিচ্ছি। আল্লাহ, বাজারে যে জিনিসের দাম আমাদের কিনা খাইতে যে কষ্ট হয়, তাহলে তারা কি খাবে? আমাদের 2 টাকা ইনকাম হলে 2.5 টাকা খরচ হয়, তাহলে তাদের কি অবস্থা হবে? যার স্বামী নাই, যার সন্তান নাই, মুরব্বী নাই, তাদের কি হবে? আল্লাহ জানে। মালিক মাফ করো, সবাইকে সাহায্য করো। ওখানে আইসেন, আইয়েন আইয়েন বল। আপনার লাগে মানুষ খারাপ ব্যবহার করে, এটি নিষেধ করে দেবো যাতে না করে। আইয়েন, আপনি বাজার গুছাইতে আইসেন। বাসায় গেছিলেন? ভেঙে ব্যথা করে। তাহলে আমার বাসার জন্য আমি যা যা বাজার করছি ওইখান থেকে আপনার জন্য আমি আলাদা আলাদা কইরা, একটা মানুষ খাইতে যা লাগে খালা, মানে রোজার মাস মুরব্বী মানুষ আপনারা ডাক্তার এনে খাওয়াইতাম, আপনি 6 তলা ভাই আইসা কষ্ট করে খাইয়া যেতেন, আপনার কষ্ট হইতো না। এই জন্য মন মতন বাসায় বইসা আপনি রান্না বান্না করে খাবেন। পানি খাইবেন? লগ্ন গ্লাস নিয়ে তো আগে খালারে পানি দিয়ে লই। কি জন্য কয় এই ট্যাং, এই
কিছু ফুলের ভুসি ছোলা তারপরে ইত্যাদি যা যা লাগে এগুলা আপনারা দিছি। মুরগি আনছি, মাছ আনছি, আমার মাছ আমি কাটতে লয়ে আসি, আপনার মাছগুলো কাটি নাই। যখন আপনি বুড়ো মানুষ বাচ্চা টাচ্চা খাইতে পারবেন না তখন আমি বাইসে যেদিন রান্না করবো সেদিন আমি ডাক দেবো, বুঝছেন? সেদিন এসে আপনি খাই তরকারি লইয়া যাবেন, বাইসা খাইতে পারেন না তো এটা ধরতেছে না। খালা এই দিছি মুড়ি টুড়ি, এই যে তেল 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 সব দিয়ে দিছি। আপনার ওই যে সেদিন একটু তেল নিতে আসছেন, আমি আজকে 1 কেজি তেল কিনে দিলাম। খালা খালা ইচ্ছা আছে অনেক কিন্তু উপায় নাই, পারি না। আর খালার লাগে ভার্সিটির মাইয়ারা বেশিরভাগ অনেক সেদিন ভার্সিটির সামনে যারা দাঁড়াইছে খালার লাগে অনেক কি করছে, খালা কিন্তু বাসায় কাজ করেই খাইতো, কিন্তু ওই ভার্সিটির মেয়েরা অনেক খারাপ। খালা মনে কিছু কষ্ট করে নিয়েন না, ভার্সিটির মায়েরা তো বুঝে না, বাপ মা টাকা পাঠায় খায় এর জন্য বুঝে না কষ্ট কি জিনিস। খালা সবাই পারে না মা, সবাই না মার দে। আপনি কেন একটু বসবেন না যাবেন? তাহলে আপনি তো এগুলো নিয়ে যাইতে পারবেন না, আমি একটু আগায় দিয়ে আসি রিক্সা ভাড়া দিয়ে আপনার। খালা সিঁড়িতে তো আপনি নামতে পারবেন না, আমি নামাই দিয়ে আসি। আমার পোলাটার জন্য একটু দোয়া করে দেন খালা। আপনি যখন যা আসেন তখন তো আপনারা তাই আমি দেই, কিন্তু আমার তৌফিক থাকলে আমি সবাই মানে যে আসে আমার দোয়ার আমি না খাই আমি তারে দেই। খালা খালা এই যে আপনার রিক্সা ভাড়া, এই যে আচ্ছা আমি নামাই রিক্সা উড়ে দিতেছি। আমার আমি আর একবার নিয়ে আসে একবার দিয়ে দিই একদম এই ওজন খালা নিয়ে যাইতে পারবে না তো, আমি নেই খালা, আপনি নিয়ে আপনার দেখছি একবার পিছিয়ে নিয়ে ওরা দেখবে।